উম্মত, এই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা পরীক্ষার হল স্বরূপ বানিয়েছেন। এই দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, দোস্ত, বন্ধু আমার মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন এই দুনিয়ার জমিনে নাজ নেয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যেন না যায়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনার উম্মতদেরকে পাঠিয়েছি। আবার নির্দিষ্ট টাইমে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে আপনার উম্মতদেরকে নিয়ে যাব। কারণ এই দুনিয়ার জমিনে শুরু আছে, শেষও আছে, শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের দুনিয়ায় শুরু আছে, শেষ নাই। ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি যতদিন বাঁচবেন আল্লাহ তাআলার ইবাদত করবেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত হবে একজনের, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন কি বাঁচে থাকবো? বলেন না বাবা, বাঁচে থাকবো? এই দুনিয়ার জমিন থেকে আমাদের নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আবার যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হবে আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।